সকালে রেডি হয়ে চলে গিয়েছিলাম গঙ্গা স্নান করার জন্য। বাড়িতে গঙ্গার জলও ছিল না, আর ভাই অনেকদিন ধরে বায়না করছিল গঙ্গা স্নান করবে বলে। তারপর লেজিকে আদর করে বেরিয়ে পড়লাম। ছোটবেলায় যেতাম মায়ের সাথে গঙ্গা স্নান করতে, কিন্তু অনেক বছর হয়ে গেল আর গঙ্গা স্নান করা হয়। তাই আমারও তো অনেক ইচ্ছা হচ্ছিল যাওয়ার জন্য। নিজের ইচ্ছা তো রাখতেই হবে। গঙ্গায় আসা মানেই তো এই যে এখানে আসা। এটা কোথায় বলো তো? আরে হ্যাঁ হ্যাঁ জানি, তোমরা সবাই জানো এটা রায়পুর। আরে জল আনার জন্য মাঝে বোতলটা দিয়েছিল, সেটা তো আমি বাড়িতেই ফেলে এসেছি। চলো মন্দিরের পাশের দোকান থেকে একটা ড্রামই কিনে নিয়েছি। এবার চলে গেলাম মন্দিরের দিকে। এখন আছে জোয়ার, তাই তাড়াতাড়ি স্নানটাও করতে হবে। আর স্নান করতে যাওয়ার আগে মন্দিরের ঠাকুরগুলোও দর্শন করে নিলাম, আর তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম। তারপর চলে গিয়েছিলাম ঘাটের দিকে। আজকে অনেকেই এসেছিল গঙ্গা স্নান করতে, তাই সামনের ঘাটটাতে হয়েছিল অনেক ভিড়, তাই চলে গিয়েছিলাম পিছনের ঘাটটার দিকে। আর যাওয়ার আগে দেখো তোমাদের মন্দিরটাও দর্শন করিয়ে দিলাম। আর এদিকে দেখো আমি ভয়ে ভয়ে নামছি, কারণ না আমি সাঁতার জানি। ছোটবেলায় সাঁতার শিখতে গিয়ে কত যে পুকুরে জল খেয়েছি, আর কতবার যে মরতে মরতে বেঁচেছি, তবুও সাঁতার আমার শেখা হলো না। আজকে দেখো কত উপর অব্দি জল উঠে গিয়েছে, এর থেকেও উপরে হয়তো ওঠে, কিন্তু আমি কখনো দেখিনি। এই তো আমার স্নানও কমপ্লিট, এবার করতে যাচ্ছি চেঞ্জ করে চলে এসেছিলাম খেতে, কারণ ভাইরার আমার দুজনেরই অনেক খিদে পেয়ে গিয়েছে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কিন্তু বাড়ি না গিয়ে চলে আসলাম বাখরাহাটের কসমো বাজারে। দেখতে এলাম কি কি কালেকশন এসেছে নতুন। পুজো তো চলেই আসলো, এখন আমার শপিং তো চলতেই থাকবে। আচ্ছা তোমাদের কি পুজোর শপিং কমপ্লিট? কমেন্টে জানিও কিন্তু। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।